মায়ের জন্য নিয়ে আসা চিংড়ি মাছ। এই যে এই হলো মায়ের জন্য নিয়ে আসা চিংড়ি মাছ। এই হচ্ছে লাউ, এখানে কাটে নিছি। চাল কুমড়া, এটা হচ্ছে চাক করব। এখানে চাল কুমড়া চিকন করে কাটে নিছি, দেখো এটা হচ্ছে ভাজি করব। আর এখানে সুন্দর করে কাটে নিছি, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাই এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে ভাজি করব, একটা মিহি করে নিছি। আর এটা হচ্ছে চাক ভাজি করব। তো দেখো চাকগুলো কত সুন্দর করে কাটে নিছি। আর এখানে চিংড়ি মাছগুলো ভিজাইছিলাম, নিয়ে এসে আমি আস্ত চিংড়ি নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পরে এটা পরিষ্কার করে সুন্দর করে বাড়িতে নিয়ে এসে কাটছি। এখানে 8 পিস চিংড়ি আছে। আর বাকিগুলো কালকে রান্না করে মার আমি হচ্ছে খাইছি কালকে। তো এখানে 8 পিস না, এই যে হচ্ছে তোমার, হ্যাঁ 8 পিস চিংড়ি আছে এখানে। আর এখানে 8 পিস, এই যে 9 পিস 9 পিস চিংড়ি আছে। আর এখানে হচ্ছে এই যে পাঙ্গাস মাছগুলো পিস পিস করে নেওয়া হয়েছে। এখানে এই পাঙ্গাস মাছগুলো দিয়ে হচ্ছে এই পাঙ্গাস মাছগুলো ভাজি করব। আর এগুলো হচ্ছে চিংড়ি মাছগুলো হচ্ছে ভাজি করব, সবটাই ভাজি করে তারপরে এই লাউ দিয়ে রান্না, চাল কুমড়া দিয়ে রান্না করব। এগুলো ভাজি করব, এগুলো হচ্ছে চাক করব। এগুলো হচ্ছে আজকে দুপুরের রান্না। তো এগুলো কিন্তু মায়ের কিন্তু খুব পছন্দ, জানো, এগুলা রান্না করলে ভাজি করলে মা কিন্তু ভীষণ পছন্দ করে এই চিংড়ি মাছগুলো। এই দেখো কিছু কিছু করে রান্না করলে। পুচু তুমিও খাবে? পুচু তুমিও খাবে? পুচু এটা কি তোমার পছন্দ? পুচু খাবে 1 পিস? দেখো আমার বাচ্চারা কত ভদ্র, দেখছো, মাছ দেখার পরেও চুপ করে আছে, কোনো সাউন্ড করতেছে না। বসাই দিচ্ছি। এই যে চা এখানে হচ্ছে, এটা শেষ হলে এই যে চাল কুমড়ার চাক খেতে কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে আমার মা বলতেছে চাল কুমড়ার চাক না, এগুলো হচ্ছে চাল কুমড়ার চপ। চপ বানাতে হয় হচ্ছে ডাউল দিয়া, মা মসুরের ডাউল দিয়া। কালকে ভিজাইও, আজকে আর সময় নেই। তো দেখো কি সুন্দর একটা কালার আসছে, ব্রাউন একটা কালার আসছে, কি দারুণ দেখা যাচ্ছে। কে বলে যে মাটির চুলে রান্না করা কষ্ট, দেখো কি সুন্দর একটা কালার আসছে। এই শাক ভাজিটা হয়ে গেলে তারপরে মাছ ফ্রাই করবো। এই দেখো আমার চাল কুমড়ার কি সুন্দর কালার আসছে। দেখো কয়টা চিংড়ি মাছ কাটে এরকম করে পিস পিস করে ভেজে নিচ্ছি। এটা লাউ দিয়ে রান্না করব। লাউ দিয়ে বলতে চাল কুমড়া দিয়ে রান্না করব। এইভাবে পিস পিস করে কাটিয়ে চিংড়ি মাছ ভাজে, একটু হালকা ভাজতে হয়, ভাজে লাউ দিয়ে রান্না করে খায় দেখো। লাউ অথবা চাল কুমড়া দিয়ে রান্না করে খায় দেখো কি মজা লাগে। তো আমি আজকে চাল কুমড়া দিয়ে রান্না করব। এখানে দেখো আমরা হচ্ছে মাছ, এখানে পাঙ্গাস মাছটা দিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছটা ভাজি হলে পারে তরকারি ভাজি এগুলো বসাই দিব। দেখো পাঙ্গাস মাছটার কালারটাও কি সুন্দর হয়ে আসছে। আসলে মাটির চুলায় যাই রান্না করি না কেন অন্যরকম একটা স্বাদ হয় আর অন্যরকম একটা কালার হয়। তো আজান হচ্ছে, আমার রান্নাও প্রায় শেষের দিকে। খুব আমার মাছ ভাজা হয়ে গেছে। এখানে চিংড়ি আর হচ্ছে চাল কুমড়া একসঙ্গে তেলের পুর দিয়ে দিচ্ছি। এখন এটা কষাবো, কষায়া তারপরে ঝোল দিয়ে দিব। আজকে দুপুরের রান্নাগুলো কত সুন্দর করে গুছায়া করতেছি আর মায়ের সাথে গল্প করতেছি। মা বসে আছে, মায়ের সাথে গল্প করতেছি আর রান্না করতেছি। মায়ের চুলা দখল করে রান্না করতেছি। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করো আর চাল কুমড়া রান্না করো আর কচুরলতি রান্না করো, যাই রান্না করো না কেন চিংড়ি মাছ দিয়ে যে তরকারি রান্না করা যায় এক্সট্রা একটা স্বাদ থাকে আর এক্সট্রা একটা ভালো লাগা থাকে। তো দেখো এখানে আমার হচ্ছে লাউ রান্না করা হয়ে গেছে। এই দেখো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া, কি যে টেস্ট হয়েছে, একবার খাইলে আর একবার খাইতে ইচ্ছা করবে। আজকে দুপুরে রান্নায় এইগুলোই ছিল রান্না। কি সুন্দর একটা কালার আসছে। এই দেখো লাউ দিয়ে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না। আর এখন হচ্ছে এটাই শেষ রান্না দুপুরের। এটা হচ্ছে এই যে চাল কুমড়া কাটে রাখছি চিকন করে, এটা হচ্ছে ভাজি। এটাই হচ্ছে শেষ রান্না, আজকে দুপুরের শেষ রান্না আর কি।
আজকে যত রান্না সব কিছু হচ্ছে পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ আর চাল কুমড়া। চাল কুমড়ার শাক ভাজি, চাল কুমড়ার চপ ভাজি, চাল কুমড়ার তরকারি রান্না, সব আজকে চাল কুমড়া। আজকে চাল কুমড়ার বাংলাদেশ হয়ে গেছে। তো কেমন হলো আজকে আমার দুপুরের রান্নাগুলো আর কেমন লাগলো? সবাই ভালো থেকো।